এসব কি? এসব কে করলো? মনে হচ্ছে কেউ এখানে কিছু খুঁজতে এসেছিল। আমার বন্দুকটা কোথায়? বন্দুকটা কোথায় গেল? রোহিত তো এখানেই রেখেছিল। কে নিতে পারে? কে? মোহিনী দিদি? ও নিয়ে কি করবে? মায়াঙ্ক নিতে পারে। ও এমনিতেই খুব লোভী। আজকে ছাড়বো না। হ্যালো 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 বাবা, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আজ আমাকেও তার মনের কথা জানিয়ে দেবে, আর আমি এটা ভালোই বুঝতে পারছি যে আজ আর ওর মনে কোনো সংকোচ থাকবে না। আর আমি ওকে আমার মনের কথা জানিয়ে দেব যে আমি ওকে কত ভালোবাসি, আর তারপর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমরা একে অপরের থেকে আর আলাদা হব না। হ্যালো 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 এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, এখানেও খুব জোর ঝড় উঠেছে। না, নন্দিনী ম্যাডাম আর আমি একদম ঠিক আছি। তুই ওখানে থাকিস না, ওই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। তুই এক্ষুনি ওখান থেকে চলে আয়। হ্যাঁ বাবা, ঝড় থামলেই বেরিয়ে যাব। তুমি চিন্তা করো না, মাকেও সব জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। আসছে ও। আসছে তো, হে ভগবান। নন্দিনী ম্যাডামের ওড়না এখানে কি করে? নন্দিনী ম্যাডাম, নন্দিনী ম্যাডাম কোথায় চলে গেল? নন্দিনী ম্যাডাম, আনন্দ, এসব কি? এখনো কিছু হয়নি। আমার একটা খুব দরকারি জিনিস হারিয়ে গেছে। কি জিনিস? আরে বলবে তো। বেশ ভালো ব্যাপার। ওদিকে রোহিতকে কল করে যাচ্ছি, ও ফোন ধরছে না, আর এদিকে তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো। রোহিত কোথায় গেল? ফোন তুলছে না। ওই কাজের জন্য জানি তো। ও আবার মাথা গরম করে কোনো উল্টোপাল্টা কাজ না করে বসে। রোহিতকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। আনন্দ, আনন্দ শোনো, এই বাবা আর ছেলে না আমার বোঝার বাইরে। রোহিত, তুমি এটা একদম ঠিক করছো না। আমাকে কিডন্যাপ করে তুমি কিচ্ছু পাবে না। তার চিন্তা এখন তুমি করো না। আমি খুব ভালো করে এটা জানি যে কি পেতে চলেছি বা না পেতে চলেছি। আমাকে না বলেছিলে না তুমি ওই চাকরটার জন্য? খুব ভালো বন্ধু মনে করো না ওকে তোমার? চলছেটা কি তোমাদের দুজনের মাঝে বলবে? ভালোবাসি আমি ওকে। আমি ওকে খুব 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 ভালোবাসি রোহিত, কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ এসব জিনিস তোমার বোঝার বাইরে। আর যাকে তুমি কাজের লোক বলছো, সে সব দিক থেকে তোমার চেয়ে কয়েক গুণ বেটার। এই চুপ করো, অনেক ড্রামা করেছো তুমি। আজ তুমি তোমার ভুলের শাস্তি অবশ্যই পাবে।
আর তার সাথে তুমি এটাও বুঝতে পারবে যে রাজ তোমাকে যেটা দিতে পারবে না সেটা আমি দিতে পারবো, বুঝলে? চুপ। যদি তুমি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়েছো রোহিত, ওই যে মহাদেব আছেন, উনি স্বয়ং এসে তোমার সর্বনাশ করবেন। একজন নারীর অপমান ওই ভোলানাথ কখনো সহ্য করবেন না। এটা তো নন্দিনী ম্যাডামের আওয়াজ। কোথায় গেলেন নন্দিনী ম্যাডাম? কি অবস্থায় রয়েছেন? কি করে খুঁজবো ওনাকে? আর ওনার এখানে অনেক বিপদও আছে। আমি ওনার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। এটা তো নন্দিনী ম্যাডামের কানের। তার মানে নন্দিনী ম্যাডাম এখান থেকে গেছিলেন। নন্দিনী তেজেশ্বর, ডটার অফ মিলেনিয়ার তেজেশ্বর, বেচারি খুবই অসহায়, এতটাই অসহায়, এতটাই অপারক তুমি যে কিচ্ছু করতে পারছো না। বলো কি বলবে? যা খুশি বলো, যা করার করে নাও, কিন্তু এখন সেটাই হবে যেটা আমি চাইবো। রোহিত, তুই কি জানিস তুই আমাকে ভালোবাসিস না? আমি শুধুমাত্র তোর একটা জেদ। শুধু তোর জেদের জন্য আমাকে বিয়ে করতে চাস, এই জন্য নয় যে তুই আমাকে ভালোবাসিস, বুঝেছিস? অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলছো নন্দিনী। তুমি জানো আমি এই ব্যাপারে অনেক ভেবেছি আর তারপর অনুভব করেছি যে আমি তোমাকে লাইফ পার্টনার নয়, নিজের বেড পার্টনার করতে চাই। তোমার মতো না আমারও বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আমরা সেটাই করি না চলো, যেটা আমরা দুজনেই চাই। এই নে আমার উত্তর। তুই জানিস যে তুই কতটা নীচ রোহিত? আর তার থেকেও অনেক বেশি নিচু তোর এই মন। আজ আমার ঘৃণা হচ্ছে তোর ওপর আর তোর এই নোংরা মনের ওপর, বুঝলি? আমাকে এই সমস্যার থেকে বাঁচান মহাদেব। আমি চাইলেও আমার আসল রূপে এসে এই পাপীকে তার কর্মের শাস্তি দিতে পারছি না। আমি আমার রহস্য জানাতে পারবো না মহাদেব। এবার আপনি কিছু করুন। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না নন্দিনী, এমনকি তোমার ঈশ্বর আজকে আমার সাথে রয়েছে। নন্দিনী ম্যাডাম! ঠিক আছে, এভাবে না মানলে অন্যভাবে। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না নন্দিনী, এমনকি তোমার ঈশ্বরও আজকে আমার সাথে রয়েছে। সেই জন্যই তো সঠিক সময় ওই রাজের বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছিল। আরে তুমি ওকে যেতে দিলে কেন? তুমি জানো না জায়গাটা কতটা খারাপ? আর তার উপরে এই নন্দিনীকে নিয়ে অনেকদিন থেকেই ঝামেলা চলছে। তোমার কথাই শোনে না, সে আমার কথা শুনবে। আরে যদি বড় মালিক জানতে পারে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই রাজ আর নন্দিনী আবার একসাথে উধাও হয়ে গেছে। এই নন্দিনীকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। ওকে বোঝাতে হবে যে ওর উপরে শুধু আমার অধিকার রয়েছে। আমি জানি যে তোমরা দুজনেই জঙ্গলে কি করতে এসেছিলে, কিন্তু প্রতিবারের মতো রাজকে এবারও আমার সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে।
এটা তুমি কি করছো রোহিত? পেছনে যাও। রোহিত ছাড়ো, দূরে সরে যাও। রোহিত থামো। রোহিত এটা কি করছো তুমি? সরে যাও। নন্দিনী ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি চলে এসেছি, কিচ্ছু হবে না। রাজ, রাজ, রোহিত, রাজ ওকে ছাড়বে না, ও আমার সাথে